হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়া প্রিয়ান্স ব্লগ। গুড মর্নিং, কেমন আছেন আপনারা সবাই? চলো নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর প্রথমেই আমার গোপালরা কোথায়? গোপালদের সিংহাসনগুলো পুরো ফাঁকা, বিছানাটাও ফাঁকা। কোথায় গেল আমার গোপাল ঠাকুররা? তো আমার গোপাল ঠাকুরদেরকে আমি আমার ঠাকুর ঘরে জানলায় বসিয়ে রেখেছি। এটা সুন্দরভাবে ওনাদেরকে বসিয়ে রেখেছি। ওনারা এখন হাওয়া খাচ্ছেন, আর হাওয়ার সঙ্গে সঙ্গে একটু একটু বৃষ্টিও পড়ছে, তো সেই বৃষ্টিটারও মজা নিচ্ছেন কিন্তু। তো জানলায় আমি বেশ ভালো করে ওনাদেরকে বসিয়ে রেখেছি। আর এদিকে আমি ওনাদের সিংহাসনটাও একটু ঝেড়ে মুছে নিলাম। আর আজকে আমি বিছানাটা একটু চেঞ্জ করলাম। অনেক দিন হয়ে গেল ওই বিছানায় আছেন ওনারা, তো সেই জন্য একটু চেঞ্জ করলাম। বাকি এরপরে আমি কিছু বিছানা রেডি করছি, সেই বিছানাগুলো আপনাদের সাথে শেয়ার করব। একটা সেট আমি আবার রেডি করছি বিছানার। আর আরেকটা কথা বলি, আমার একটা জানেন তো শর্টস ভিডিও বানিয়েছিলাম, অনেক দিন হয়ে গেল। আমি যখন এই বিছানাগুলো প্রথম তৈরি করলাম, তো এই বিছানাগুলো যখন প্রথম তৈরি করলাম, তো আমার গোপাল ঠাকুররা সকালে ঘুমিয়েছিলেন ওনারা, আমি সকালে ওঠাচ্ছিলাম, একটা শর্টস এরকম বানিয়েছিলাম। তো ওই শর্টস ভিডিওটায় অনেকে কমেন্ট করেছিলেন যেটা প্রমোশনের ভিডিও, মানে বিছানাগুলোর আমি প্রমোশন করছি। তো সত্যি কথা বলতে গেলে আমার চ্যানেলটা এখন অতটাও বড় নয় যে আমি এখন কোনো কিছু প্রমোশন করার মতো সেই জায়গায় গেছি। আর তাছাড়া আমি ওই বিছানাগুলো প্রথম বানিয়েছিলাম বলেই শর্টসটা বানিয়েছিলাম। আর এমনিতেও ওই বিছানাগুলো বানানোর ভিডিওও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে অবশ্যই দেখে নিতে পারেন যে আমি কিভাবে বানিয়েছিলাম। আমি সব কিছুই মোটামুটি শেয়ার করি আপনাদের সাথে, এমনকি সিংহাসনগুলো যখন আমি কালার করেছি সেইগুলোও সব কিন্তু আমি শেয়ার করেছি। আর আপনারা আমার ফুল গাছের জন্য অনেকেই কমেন্ট করছেন, আমার বাগানের জন্য যে খুব সুন্দর, খুব ভালো। হ্যাঁ, আর শিউলি গাছের জন্য আপনারা অনেকেই বলছেন যে এই অফ সিজনে শিউলি ফুল কিভাবে, মানে দেখেই অবাক লাগছে। তো সত্যি কথা বলতে গেলে আমার শিউলি গাছটা মানে বলে না ওই 12 মাসে গাছ, তো ওই রকমই আমার গাছটা, মানে সব সময়ই ফুল ফোটে। এখন তো দেখুন কতটাই ফুল ফুটছে। আর যখন শরৎকাল, যখন দুর্গাপুজোর সময় আসে, তখন তো ফুলে ভর্তি, মানে ফুল তো তখন একদম পুরো ভর্তি হয়ে নিচে মাটিতে পড়ে থাকে, তখন আর অত মানে তুলতে পারা যায় না, এত ফুল। এখন তারই মধ্যে প্রায় অনেকটাই ফুল। তো আপনারা কমেন্ট করছেন যে কি ভালো যে লাগছে। আর প্রায় আপনারা এটাও কমেন্ট করছেন, সকলেই আপনারা কমেন্ট করছেন আমার যে কি ভালো লাগছে, যে আপনারা সবাই বলছেন যে তোমার ঠাকুর ঘর খুব সুন্দর, পুজো দেখতে কি যে ভালো লাগে, মন ভরে যায়। অনেকে এটাও কমেন্ট করেন যে তোমার ঠাকুর ঘর এক টুকরো মানে স্বর্গ। তো সত্যি কথা বিশ্বাস করুন, এই কমেন্টগুলো যখন পড়ি না, মানে এত ভালো লাগে কি বলবো। আর গোপালদেরকে নিয়েও আপনারা অনেক কমেন্ট করেন যে আমার গোপাল ঠাকুররা খুব কিউট, খুব সুন্দর দেখতে, আমার 3 গোপালই। মানে সত্যি কথা এই কমেন্টগুলো যখন পাই, এই পজিটিভ কমেন্টগুলো যখন পাই না, তখন কি বলুন তো, কাজ করার আগ্রহটা আরও বেড়ে যায়, যে না আরও কিছু করি আপনাদের জন্য, আরও কিছু শেয়ার করি। তো ভালো লাগে আর কি। ওই জন্যই বলি প্লিজ আপনারা একটু কমেন্ট করবেন, তাহলে কি বলুন তো একটু যেটা করছি সেটাতে আগ্রহটাও হয়। একটু কমেন্ট করবেন, তাহলে খুব ভালো লাগে। আর আপনারা অনেকেই বলছেন যে আমার বাগানের একটা ডিটেলস ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে, তো অবশ্যই একটা বাগানের ফুল ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। এখন বাগানে প্রচুর ভর্তি ভর্তি ফুল, একদিন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আমার বাগানে কি কি গাছ আছে কি না আছে। অনেক আগে আমি একটা শেয়ার করেছিলাম, তখন গাছগুলো যদিও অনেক ছোট ছোট ছিল, এখন তো অনেক বড় হয়ে গেছে। তবে একটা ডিটেলস ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আপনারা একটু শুধু সঙ্গে থাকবেন আর একটু পাশে থাকবেন, তাহলেই আমি যেটা করছি সেটাই আমার আগ্রহটা আরও বাড়বে। তো চলুন, আপনাদের সাথে গল্প করতে করতে মোটামুটি আমার অনেকটা পুজো হয়ে গেছে। আর অনেক দিন হয়ে গেছে আমার বাবা লোকনাথের মূর্তিটা আপনাদেরকে দেখাইনি। তো আজকে বাবা ভোলানাথের পরে আমার বাবা লোকনাথের যে মূর্তিটা আছে সেটা আপনাদেরকে একটু দর্শন করাই। তো এই যে লোকনাথের মূর্তিটা আমি একটু ওপরে একটা সিংহাসনের মধ্যে তুলেছি, সিংহাসন বলতে ছোট যে প্লাইয়ের সিংহাসন টাইপের যেগুলো হয় সেগুলোর মধ্যে। তো সেই জন্য যেহেতু ওপরে আছে, তো সেই জন্য একটু দেখানো যায় না, তো আজকে একটু দেখিয়ে দিলাম। তো মোটামুটি সব ঠাকুরের পুজো কমপ্লিট। আর এই যে এই জলটা আমি প্রত্যেক দিনই রাখছি গোপালের জন্য, যেহেতু খুবই গরম, তো সেই জন্য গোপালের জন্য একটু জল রেখে দিই। ওই যে বলেছি আগে ভিডিওতে অনেকবারই বলেছি যে গোপাল ঠাকুরদের যদি একটু গরম লাগে তাহলে এই জলটা নিয়ে একটু খেলা করতে পারবেন বা একটু স্নান করতে পারবেন। তো প্রায় পুজো আজকে আমার কমপ্লিট। তো এই ছিল আজকের পুজো। কেমন লাগলো পুজোর ভিডিওটা অবশ্যই বলবেন। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে আজকের মতো আসি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।